হাতের কাজের ড্রেসগুলো কিভাবে ওয়াশ করা হয়, নরমাল কাপড়ের মতো ওয়াশ করা হয় না অন্যভাবে ওয়াশ করা হয়, হাতের কাজের ড্রেসগুলো ওয়াশ করার পরে কাপড়ে কি দেওয়া হয়, আর আমার কাপড়ে রং ওঠে কিনা আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো আপুরা। আশা করছি আমার আজকের ভিডিও থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আরও কিছু অর্ডারের কাপড় এবং সুতা এনেছি, এগুলো কি কাপড় কি সুতা নিয়ে আসলাম, যেগুলো প্রিন্ট করে আবার কর্মীর বাসায় পৌঁছেও দিয়ে আসলাম। আর কাপড় ওয়াশ করার পরে যখন রোদ হয় না তখন ভাড়া বাসায় আমি কিভাবে কাপড়গুলো শুকিয়ে ডেলিভারি করি। আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন প্রিয় আপুরা। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামনিরা সবাই কেমন আছেন? আমার কাপড়গুলো আমি কিভাবে ওয়াশ করি এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। আর আমার কাপড়গুলো রং ওঠে কিনা দেখেন, অলরেডি অনেকগুলো কাপড় আমি ওয়াশ করে ফেলেছি। এবার মাল্টি কালার ড্রেসটা আমি সরাসরি ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে এক গামলা পানিতে আমি অনেক কাপড় ওয়াশ করেছি, মানে ভিজিয়েছিলাম। এখানে একটা করে আমি ভিজাই আর তুলে তুলে ধুয়ে নিই, থুপথুপিয়ে ধুয়ে নিই, তারপর আরেকটা ভিজাই, একসাথে সবগুলো ভিজাই না। তো এই যে দেখেন এটা কিন্তু বাসন্তী হলুদ কালার, এই বাসন্তী হলুদ কালারের ড্রেস আমার বেশি বানানো হয়। এখানে বাসন্তী হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে কুশি কাটার ড্রেসটা আমি যেটা ওয়াশ করছি আমি পাউডার পানিতে চুবিয়ে নিয়েছি, তারপরে এখন থুপথুপিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যে পানিটা বের হচ্ছে সেটা কিন্তু কেরোসিন দিয়ে আমি নীল দিয়ে ছাপ দিই, এই জন্য কালো পানিটা বের হচ্ছে। খেয়াল করে দেখবেন পানি কিন্তু কালো বের হচ্ছে, সেটা হচ্ছে ওই যে নীলের পানি। আর এগুলো যদি কাপড়ের রং হতো তাহলে তো এই কালারটা বের হতো না, বলেন অন্য কালার হতো। এখানে বিভিন্ন কালারের কাপড়ই তো আছে। তো আল্লাহ ভরসা আমি গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি, কারণ আমি এই কাপড়গুলো নিজ হাতে ওয়াশ করি আপু। আর খেয়াল করে দেখবেন যে আমি যে কালারগুলো বেশি বানাই সেই কালারগুলো যদি আপনি আমাকে অর্ডার দেন তো ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন। আর বিভিন্ন কালারের রং ওঠে, যেগুলো কালারের রং ওঠে সেগুলো খুব একটা করা হয় না, ডিপ কালারগুলোতে রং ওঠে। তবে লাইট কালারগুলো একদম রং 100% গ্যারান্টি থাকে। আপনার প্রতিদিনের কাপড় আপনি যেভাবে ওয়াশ করেন এই কাপড়ও আপনি সেভাবেই ওয়াশ করবেন। তবে এই কাপড়টা পাতলার জন্য এখানে অ্যারারুট মার দিতে হয়। অ্যারারুট মার আমি গরম করে মানে পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। অ্যারারুট দেখতে আটার মতো হয়, তো আটা আলাদা পানি দিয়ে গুলিয়ে ওই যে ফুটন্ত পানিতে দিলেই মারটা হয়ে যায়। আমি দেখাচ্ছি আপনাদের, আমার অলরেডি অ্যারারুট মার করা হয়ে গেছে। যেই ডিটারজেন্ট দিয়ে আপনি প্রতিদিন কাপড় ধোন, আপনার রেগুলার কাপড়, আপনার কাপড়, বাচ্চাদের কাপড়, সেই ডিটারজেন্ট দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। আমি কিন্তু অনেকগুলো কাপড় ওয়াশ করে ফেলেছি, আমার ওয়াশ করা প্রায় শেষ। আর বাহিরে এত বৃষ্টি হচ্ছে, আমি যখন কাপড় ভিজাই তখন ভালো রোদ ছিল, আর কাপড় ওয়াশ করতে করতে বাহিরে প্রচুর বৃষ্টি। এগুলো আমার অর্ডারের ড্রেস, সবসময় কাস্টমার আপুরা আমাকে নক করছেন। এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছি, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন অপেক্ষা করব। তাই ভাবছি যে আজকেই ওয়াশ করে ফেলি। আর একটু আকাশ ফাঁকা হলেই তখন দেখা যায় ছাদে দিয়ে দিব, তারপর পানিটা ঝরিয়ে নিয়ে এসে আবার ঘরে ফ্যানের নিচে দিয়ে দিব। খুব সকালে আমি কাপড় ওয়াশ করছিলাম আর আশা করছিলাম যে আল্লাহ তাআলা একটু হলেও সারাদিনে একবার রোদ দিবে, তখন হয়তো পানিগুলো ঝরে যাবে। দেখেন অনেক কাপড় আমি ওয়াশ করে ফেলেছি, এগুলো সবই কালারফুল ড্রেস। আপনারা সবসময় যে ড্রেসগুলো আমার পেজে দেখেন সবই ওইভাবে ওয়াশ করলাম। এখন ঠান্ডা পানি মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, তারপরে অ্যারারুট মার যেটা জাল করে রেখেছি সেটা ঠান্ডা করে পানি দিয়ে গুলিয়ে তার মধ্যে চুবিয়ে চিপে তুলে নিলে হয়ে গেল। এই যে ধুয়ে নিচ্ছি। আর মারটা এখন দেখতে কেমন হয়েছে দেখেন, এই যে এক পাতিল এখানে আছে আর এক পাতিল আছে, ওটা ঠান্ডা করতে দিয়েছি। আর এটাও এরকম গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, পরিমাণ মতো নিতে হবে। আপনার দুইটা কাপড় ডুবতে যতটুকু লাগবে ততটুকু তুলে নেবেন, নিয়ে তার সাথে কিছু পানি দিবেন, দিয়ে পাতলা করে তারপর কাপড় ডুবিয়ে তুলবেন। এই মারটা দিলে কি হয়, কাপড়টা মুড়মুড়ে মুচমুচে হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া নেতিয়ে থাকে, কাস্টমার আপু যখন হাতে কাপড়টা পায় তখন নেতিয়ে থাকলে দেখতে খারাপ লাগে, মনে করবেন যে আপু কী কাপড় না কী কাপড় দিয়েছেন। তবে ভয়েল কাপড়ে আমি অ্যারারুট মার দিই না, ভয়েল কাপড়ে অ্যারারুট মার দিলে কাপড়টা মোটা হয়, তখন কাস্টমার মনে করেন যে এটা ভয়েল না, এটা পপলেন কাপড়। আর প্রাইডে দিই শুধু প্রাইড কটন, বেক্সি কটন শাড়ি, মানে শাড়ি কাপড়ে অ্যারারুট মারটা দেওয়া হয়। এটা হচ্ছে অ্যারারুট মার, এটা মুদি দোকানে পাওয়া যায় অ্যারারুট। অনেকে প্রশ্ন করবেন এই জন্য বলছি আপুরা। তো কাপড় ওয়াশ করার পরে আমি ছাদে দিয়েছিলাম, একটু আকাশ ফাঁকা হয়েছিল। আর এখন বিকালবেলা এই যে ছাদ থেকে নিয়ে এসে ঘরের মধ্যে এইভাবে তার টাঙ্গিয়ে দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি ফ্যান দিয়ে। সবগুলো কাপড়ই কিন্তু খুবই ভিজা। সারাদিন বৃষ্টি না হলেও ভালো রোদ ছিল না, মানে আকাশ মেঘলা মেঘলা ছিল, খুব বেশি বাতাসও ছিল না যে কাপড়গুলো শুকাবে। তারপরে যখন জোরে বৃষ্টি আসতে লাগলো তখন আবার নিয়ে এসে এভাবে ঘরে দিয়ে ফ্যান দিয়ে শুকিয়ে নিচ্ছি।
এখনও আমার অনেক কাপড় ওয়াশ করা বাকি। আপনারা আমাকে বারবার নক করছেন যে আপু আমার কাপড় কবে দিবেন। মাস পড়লে আপুদের ড্রেসের চাহিদা থাকে বেশি। তো আপুরা এই যে আকাশের জন্য আমার দেরি হচ্ছে, কাপড় কিন্তু অনেক উঠে এসেছে। এইভাবে এই পুরো মাসটা আমি কাপড় ওয়াশ করে আপনাদেরকে ডেলিভারি দিয়েছি। যেগুলো কাপড় আমার প্রতিদিন চলে যায় সেগুলো এইভাবে ওয়াশ করে ফ্যান দিয়ে শুকিয়ে দিয়েছি। তবে ফ্যান দিয়ে শুকালে কি হয়, কাপড়গুলো না গ্লেজ হয় না, মুড়মুড়ে হয় না, কাপড়গুলো নরম হয়ে থাকে। কাপড়ের কিন্তু একটা গন্ধও করে, স্যাঁতস্যাঁতে একটা গন্ধও করে। সবগুলো কিন্তু আপু ভালো কাপড়, আমি গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি এবং ভালো মানের কাপড় আমি আপনাদেরকে দিই, ভালো মানের সুতা দিয়ে ড্রেস বানাই। এই জন্য আমার ড্রেসের খরচ বেশি হয়। অনেকে বলেন আপু আর একটু কমে আমরা পাই। হ্যাঁ আপু আর একটু কমে পেতে পারেন, যাদের কাপড় কোয়ালিটি একটু কম, যাদের সুতা কোয়ালিটি একটু কম থাকে, মানে দাম কম থাকে, তাদের ড্রেসের প্রাইস এমনিতেই কম হয়। তো এইভাবে দেখলেন তো আমি সামনে আপনাদেরকে ওয়াশ করে দেখিয়ে দিলাম যে আপু দেখেন আমার ড্রেসের রং ওঠে না। আর এখানে দেখেন বস্তাতে আরও কিন্তু ড্রেস আছে, এগুলো ওগুলো শুকানোর পরে এগুলো ভিজাবো। আর আজকে মাগরিবের পরেও আরও কিছু কাপড় এসেছে। এই যে দেখেন এগুলো আমি এখনও খোলার সময় পাইনি, মাত্র মাগরিবের সময় হলো, এখনই দিয়ে গেলেন একজন, মানে আপু আসেননি, ভাইয়া এসে দিয়ে গেছেন। তো এগুলো খুলে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। এগুলো আবার ফিনিশিং দেওয়ার পরে ওয়াশ করতে হবে। আপনারা আমাকে ড্রেসের অর্ডার দিলে আপনারা হোম ডেলিভারি পাবেন। আমি কিন্তু এখন থেকে অর্ডার নিচ্ছি। আপনি অর্ডার দিয়ে শুধু কোন মাসে নেবেন সেটা বলে রাখলেই হবে, আপনার আইডিটা আগে থাকবে আর কি। দেখা যায় হুট করে আমি অর্ডার নেওয়া বন্ধ করে দেব, তখন অনেকেই রিকোয়েস্ট করেন মুক্তা আপু আমার একটা করে দেন, আমার একটা করে দেন। আর এগুলো হাতের কাজের ড্রেস, এগুলো করতে অনেক সময় লাগে। তাছাড়া কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে, কাপড় সুতা সবসময় কিন্তু অ্যাভেলেবল নয়। আমি যে ম্যাচিংগুলো বানাই সেগুলো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। তো আমি বাজারে এসেছি কিছু কাপড় এবং সুতা নিব, অর্ডারেরগুলো আমি লিস্ট করে এনেছি, তারপর নিয়ে চলে আসলাম বাসাতে। এখানে আমি বেক্সি ভয়েল কাপড় নিয়েছি। বেক্সি ভয়েলের কাপড়ের ড্রেসের দাম বেশি আপুরা, কারণ বেক্সি ভয়েল কাপড়ের দাম বেশি। আপনারা হাতের কাছে জিজ্ঞেস করবেন বাজারে গিয়ে যে বেক্সি ভয়েলের দাম কেমন হয়। এখন ভয়েলের মধ্যে সবচাইতে বেক্সি ভয়েল কাপড়ের দামটা বেশি আসে, এই জন্য ড্রেসের খরচটাও বেশি আসে। বেক্সি ভয়েল কাপড় নিয়েছি এখানে 3টা ড্রেসের জন্য, মানে জামা এবং ওড়না। আমার বেশিরভাগ 2 পিস হয়, সালোয়ার স্পেশাল অর্ডার না পেলে নিই না আপু। আর এখন না সালোয়ারে অত বেশি কেউ কাজ চায় না, সবাই সালোয়ার এক কালারই পরে, তো ম্যাচিং করে দেখা যায় যে আপুরা নিয়ে নেয়। আমি বেশি 2 পিসই সেল করি। এটা হচ্ছে বেক্সি ভয়েল লাল খয়েরি কালার, না লাল খয়েরি না, ওটা খয়েরি কালার। আর এই দুটো হচ্ছে কুচকুচে কালো কালার। তো এই ড্রেসগুলো ওই যে 5 কালার সুতো দিয়ে যেটা হয়, সিল্ক সুতো হয়, সেগুলো করব। আর এখানে নিয়েছি 3টা ব্রাইট কটন, একটা হলো পেস্ট কালার, এটা ক্যামেরাতে আকাশি হয়ে গেছে, আসলে এটা পেস্ট কালার। হ্যাঁ এটা সামনাসামনিতে সুন্দর একটা পেস্ট কালার, আকাশি না। আর এগুলো হচ্ছে গোলাপি কালার, এটা রানী গোলাপি লাগছে কিন্তু রানী গোলাপি না, আবার বেবি গোলাপি না, মাঝামাঝি একটা গোলাপি। তবে বেবি গোলাপি এর আগে এরকম ছিল না, একটু হালকা ছিল, এবার একটু ডিপ কালার এসেছে। এক এক সময় এক এক কালার আসে। হ্যাঁ কাপড় সব সময় যে সেম কালার আসে তা না, একই কালার দেখা যায় এক সময় একটু লাইট কালার আসে, আবার এক সময় একটু ডিপ কালার আসে। তো এবার একটু ডিপ কালার পেয়েছি। আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হিসাব করে সুতা নিয়েছি। তো এখন মিলিয়ে দেখব যে এখানে আমার 6টা ড্রেস হবে, 6টা ড্রেসের জন্য সুতাগুলো ঠিক আছে কিনা, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর 1টা 2টা সুতার লাচি বেঁচে গেলে সেটা আর কাজে লাগে না। আমার ডালিয়া ড্রেসে 1 কালারের 2টা করে লাচি লাগে, আর এইগুলোতেও 2টা করে লাগে। তো একটা লাচি বেঁচে গেলে সেটা পড়েই থাকে, এজন্য আমি হিসাব করে কিনি, এতে বিনিয়োগটা কম হয়, অত অপচয় হয় না। কালো ডিজাইনগুলোতে আমার লাগবে হচ্ছে 10টা লাচি। তো এখানে 5 কালার দিব, 5 কালারের 2টা করে দিলে 10টা লাচি হয়ে গেল। তো সেটাই এখন হিসাব করে দেখব যে একটা লাচি কম আছে কিনা, বেশি আছে কিনা। অনেক সময় 1টা 2টা কম বেশি হয়ে গেলে তখন আবার মিলাতে ঝামেলা হয়। কালো এবং লাল কালারে আমি একই রকম ম্যাচিং দিব। আর এটা হচ্ছে পেস্ট কালার, দেখেন সুতার কালারটা আবার পেস্ট কালার আসছে ক্যামেরায়, এখানে ওই যে গোল্ডেন কালার আছে, এই জন্য হয়তো বা কালারটা আসছে। আর কাপড়ের কালারটা আকাশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মামাতো ননদের ড্রেসটা হবে। অনেক দিন থেকে অর্ডার দিয়েছি কিন্তু এই সুন্দর পেস্ট কালার পাচ্ছিলাম না, এই জন্য করা হচ্ছিল না। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর ধরে আমাকে অর্ডার দিয়ে রেখেছে, তো এবার পেলাম। এই যে এখন হচ্ছে ম্যাচিংটাও করে নিলাম, আশা করছি সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা যে সুতাগুলো এনেছি এগুলো হচ্ছে সিল্ক সুতা, আর এই কাপড়গুলো হচ্ছে ব্রাইট কাপড়। আমি যে ম্যাচিং করে দেখছি গুনে গুনে যে ঠিক আছে কিনা। এগুলোতে না 60টা করে লাচি লাগে, এই ডিজাইনে যেই ডিজাইনটা দেব সেটাতে লাগবে 60টা করে লাচি। তো গোলাপি সাদা লাগবে 14টা,
আর আকাশি পেস্ট লাগবে 60টা, তো সেটাই গুনে দেখছিলাম। তো এখানে গোলাপি এবং সাদা কালার একটু বেশি নিয়েছি, আমার আর একটা ড্রেসের জন্য লাগবে এই জন্য। আর এই যে স্যাম্পলটা দেখেন, এই স্যাম্পল এরকম হবে এই 3টা ড্রেস, গোলাপি এবং আকাশি। আশা করছি ভালো হবে। এই কাপড়গুলো আমি আজকে প্রিন্ট করব, একটু পরে প্রিন্ট করা শুরু করব। আর কালকে ভোরে উঠে এগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাব। এই ড্রেসগুলো আমার শহরের মেয়েরা করে না, এগুলো গ্রামের মেয়েরা করে। আমার এই ভাগ্নি ভাস্তি যারা আছে গ্রামে যারা কাজ করে তারাই করে। এই যে সবুজ ড্রেসটা দেখছেন, সবুজ ড্রেসের অনেকগুলো অর্ডার, কিন্তু কাপড় পাচ্ছি না। একটা ড্রেস শুধু আমার কাছে আছে, সেটা একজন আপুর অর্ডার আছে, ওনার আরও 2টা ড্রেস আছে। তো ওই 2টা ড্রেস আসলে এটা চলে যাবে, এই জন্য রেখেছি আর কি। আর অর্ডার কিন্তু নিচ্ছি আপুরা, কাপড় পাওয়া মাত্রই কাজ শুরু করব। আপনাদের যদি পছন্দ হয় অর্ডার দিয়ে রাখতে পারেন। কালকে অনেক ড্রেস অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ। 3 জন আপু ড্রেসের অর্ডার দিয়েছেন। ওনারা বলেছেন যে রোজার আগে নেবে, মানে রোজার শুরুতে দিলেও হবে কিংবা রোজার একটু আগে দিলেও হবে। দেখতে দেখতে রোজা চলে আসবে আপুরা। আর এগুলো হাতের কাজের ড্রেস, ওই যে বলছি না করতে অনেক সময় লাগে। এখানে আমি কাপড় ছাপাচ্ছিলাম, অলরেডি কয়েকটা ছাপিয়ে ফেলেছি। আর লালটাও হয়ে গেল, এখন কালো 2টা ছাপালেই হয়ে যাবে। এই যে পেস্ট কালারটা ছাপিয়েছি, তারপরে এই যে গোলাপি 2টা ছাপিয়েছি। গোলাপি কালারটা আমি চক পাউডার দিয়ে ছাপিয়েছি, এটা ডিপ কালার এই জন্য। আর এই যে এটা কিন্তু পেস্ট কালারে আমি নীল দিয়ে ছাপিয়েছি, যে এই নীলের পানি ওই যে শুরুতেই দেখেছেন আপনারা কাপড় ওয়াশ করার সময় বের হচ্ছিল। এগুলো কেরোসিন দিয়ে ছাপ দেওয়া হয়, আর ধোয়ার সাথে সাথে কিন্তু গন্ধও থাকে না, আবার সব রঙগুলো উঠে চলে যায়। আর এই কাপড়গুলো যে নর্মাল কাপড়ের মতোই ওয়াশ করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আর এখান থেকে কয়েকটা ওড়না আমি আজকে ছাপাবো না, এই যে ওড়নাগুলো রেখে দিচ্ছি, শুধু জামাগুলো ছাপাচ্ছি। যে ভয়েলের 3টা ড্রেস হবে, সেই 3টা শুধু জামা ছাপাবো, কারণ আমার হাতে সময় নেই। এই কটা ছাপাতে অনেক রাত হয়ে গেছে, আবার ভোরে উঠতে হবে, গ্রামে যাব। তো আপুরা এই ভিডিও শ্যুটটা আমার গ্যালারিতে ছিল, আমি এইটা দিয়েছি কিনা আমার মনে নেই, যদি দিয়ে থাকি তো ক্ষমা করে দিবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অর্ডারই করি। যারা নতুন আছেন তারা দেখে আমাকে অর্ডার দিতে পারেন বা পছন্দ করতে পারেন। এই জন্য এটা হলো গোলাপির সাথে কালো কালার ম্যাচিং দিয়ে কাঁথা স্টিচ দিয়ে এই ড্রেসটা খুবই সুন্দর। 2 মো কালা কাটরক জোড়া দিয়ে জামার সামনে এবং পেছনে একই রকম ফ্রেম হবে, তবে পিছনে ছিটানো ফুল থাকবে। হাতাতে দেখেন 2টা ফুলের থোড়া দেওয়া আছে। এই ড্রেসটা সুন্দরী সুতো দিয়ে করা হয়েছে, সুন্দরী গ্ল্যাজি সুতা। আর কাপড়টা হবে বেক্সি কটন শাড়ি আর প্রাইড কটন শাড়ি মিক্সড করে। আর এটা হলো সালোয়ার, সালোয়ারের পায়ের কাছে কাজ থাকছে। আর এই ড্রেস কিন্তু লাইট কালারও করা যায়, যদি ডিপ কালার কেউ পছন্দ না করেন, পছন্দ মতো কালার দিয়ে কাস্টমাইজ করেও আমি অর্ডার নিয়ে আপুরা। আপনার পছন্দ মতো কালার বলে দিলে হবে, কিংবা স্ক্রিনশট দিয়ে দিবেন। আপনার পছন্দ মতো ডিজাইন আপনি ডিটেলস লিখে দিবেন, আমি কাস্টমাইজ করে এই ডিজাইনটাও অর্ডার নিচ্ছি। এগুলো কাঁথা স্টিচ দিয়ে করতে সময় লাগে, কিন্তু সাইড দিয়ে সেলাই করতে হয়, আবার ভিতরে এইভাবে ভরে দিতে হয়, অনেক সময় লাগে। এটা ওড়না। আর এটা হলো সিল্ক সুতার সেই ড্রেসটা, যেটা আপনাদেরকে একটুখানি দেখালাম সুতা ম্যাচিং করার সময়। এই কালারটা হচ্ছে লাইট ম্যাজেন্ডা কালার। বর্তমানে কালারটা অ্যাভেলেবল নেই, তবে পাবো ইনশাল্লাহ। এটা ওই সুতো দিয়ে করা, সিল্ক সুতো দিয়ে এবং প্রাইড কটনের ওপর। এই কাপড় কোয়ালিটি হচ্ছে প্রাইড কটন। এটার ওড়নার সাইড দিয়ে পাইপিং হবে, পাইপিংয়ের কাজটা এখনও সেট করে হয়নি, আর সুতাও কাটতে হবে। এটা একজন আপুর অর্ডার, উনি আমার রিপিট কাস্টমার আপু। উনি অনেকগুলো ড্রেস আমার কাছ থেকে নিয়েছেন, মানে একটা ড্রেস নেওয়ার পরে হাতে পাওয়ার পরে উনি আর একটা ড্রেস আমাকে অর্ডার করেন। উনি ঢাকাতে থাকেন, ঢাকার কোথায় আমি ভুলে গেলাম, সম্ভবত সাভারে কিংবা মিরপুরে হতে পারে। না, ঢাকা ক্যান্টনমেন্টে থাকেন উনি। হ্যাঁ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে উনি আমাকে অর্ডার করেন। উনি 2 মাস 3 মাস পর পর আমার কাছ থেকে 2টা 1টা করে ড্রেস নেন। প্রায় 3 বছর ধরে আপু আমার কাছ থেকে ড্রেস নিচ্ছেন। তো রিপিট কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে রিপিট কাস্টমার অনেক দিয়েছেন। তবে নতুন নতুন আপুরাও কিন্তু আমাকে অর্ডার দিচ্ছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপুরা। ইনশাল্লাহ আপনাদের মনের মতো করে ড্রেসগুলো আমি তৈরি করে দিব, অনেক যত্ন সহকারে আমি এই ড্রেসগুলো তৈরি করি আপু। অনেকেই বলেন মুক্তা আপু আপনার ড্রেসের প্রাইস বেশি। জি আপু, আমার ড্রেসের প্রাইস বেশি। আমি চাইলেই আপনাকে 300 টাকার কাপড়ে ড্রেস বানিয়ে দিতে পারি আপু, তবে আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি চাইলেই আপনাকে 200 টাকার সুতা দিয়ে কাপড় বানিয়ে দিতে পারি আপু, কিন্তু ওই যে কাপড় নেওয়ার পরে যখন 2-4 দিন পরার পরে নষ্ট হয়ে যাবে, তখন পরে আর আমার কাছ থেকে ড্রেস নেবেন না।
আমার ডিজাইন সিম্পল ডিজাইন এবং কাজও খুবই সিম্পল থাকে, তবে কাপড় কোয়ালিটি সুতা কোয়ালিটি ভালো বলে আমার ড্রেসের প্রাইস বেশি আপু। আপনি নেবেন তো 200-500 টাকা বেশি দিয়ে একটা ভালো মানের কাপড়টাই নেবেন, যেটা আপনি অনেক দিন পরতে পারবেন। আর আপু আমার কর্মীদের মজুরিও কিন্তু ভালো দিতে হয়, এখানে হাত বদল হয়ে আসে, ফিনিশিং ভালো, এজন্য মজুরিটাও ভালো দিতে হয়, কর্মীদের খুশি রাখতে হয়। যেভাবে আমি চাই তারা সেভাবে আমাকে ড্রেসটা তুলে দেয়। তো এই ড্রেসের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর করে পিটা করে কাজটা করেছে আপু। সিল্ক সুতার কাজ কিন্তু সবাই করতে চায় না, এমনকি সুতি সুতার কাজগুলো ফিনিশিং অনেক সুন্দর করে আসে। খুব আস্তে ধীরে করে, আমি সময় দিই যে তোমরা ইচ্ছা মতো আস্তে ধীরে তৈরি করো। সবাই ভালো থাকবেন আপুরা।